এমনকি বিএনপির আমলে 94-তে যে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। যে পরিমাণ অনিয়ম, গুরুতর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি প্রমাণ করে সেই নির্বাচন একতরফাভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কুটে ভর্তি করে দিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই 2টি আসনের পুনর্নির্বাচন দাবি করছে। যারা হামলা করেছে, ভোট কেটেছে, আমাদের লোকদেরকে মেরে মেরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে, তাদেরকে আমরা গ্রেফতার দাবি করছি। সংগ্রামী দেশবাসী ভাইরা, আরেকটি কথা বলে আমরা শেষ করতে চাই। আমাদের আজকের সভার সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, মহানগরী উত্তরের আমির জননেতা সেলিম উদ্দিনের বক্তব্যের পরেই আমরা মিছিলে যাব। আমাদের আজকের মিটিংয়ের কথা হলো একটা, বাংলাদেশে ক্রমশ জনগণের ইচ্ছা এবং রায়ের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতেছেন। আপনাদের এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন। আপনারা জাতীয় সংসদের যে সমস্ত মন্ত্রীরা বই পুস্তক, সংবিধান আর বই পুস্তক কুচিয়ে বলছেন আমরা জুলাই সনদ সব অক্ষরে অক্ষরে মানব, আবার গণভোট বাতিল করার জন্য সংসদ অর্ডিন্যান্সকে আপনারা সেখানে পাস করতেছেন। আপনারা সংবিধান সংস্কার আদেশ রাষ্ট্রপতির মানেন না, সংবিধান সংস্কার পরিষদ মানেন না, গণভোট এবং তার ফলাফল মানেন না। তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা পার্লামেন্টে ব্যাপারে কথা বলছেন, একটা কথার জবাব জাতির কাছে দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন, আপনারা যে গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, জনগণ, আমরাও তো বলেছিলাম জনগণ 5 কোটি ভোট দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারতে গিয়ে যে বলেছিলেন যে হ্যাঁ আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। হার পক্ষে ভোট দেওয়ার অর্থ হলো 84টি ঐক্যমতের জুলাই সনদের পক্ষে আপনি ভোট দিয়েছেন, সমস্ত সাংবিধানিক সংস্কারের পক্ষে আপনি ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, যদি আপনি হার পক্ষে ভোট দিয়ে থাকেন তাহলে আপনি জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছেন। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সমস্ত সংস্কারের বিষয়গুলো গণভোটে ছিল। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনাদের নোট অফ ডিসেন্টকে বাতিল করে খারিজ করে দিয়েছে। আপনারা পেয়েছেন 50-51 বার ভোট, আর গণভোটে জুলাই সনদের পক্ষে দিয়েছে 70 বার ভোট। একটা বৈঠকে, একটা ভোটে যারা বেশি ভোট পায় তারাই বিজয়ী হয়, যারা কম পায় তারাই পরাজিত হয়। 50-এর কাছে 70 বিজয়ী হয়েছে। বিজয়ী যারা হয় তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। আপনারা 8-10টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট যদি দিয়েও থাকেন, সেইটা ঐক্যমত্য কমিশন গণভোটের ব্যালটে অন্তর্ভুক্ত করে নাই। জনগণ ভোট দিয়েছে যে নোট অফ ডিসেন্ট ছাড়াই 84টি ঐক্যমত, 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি জিনিসের পক্ষে 5 কোটি মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। ফলে প্রধানমন্ত্রী এই হার পক্ষে ভোট দিয়েছেন, আইনমন্ত্রী দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তার অর্থ হলো আপনারা এই সংস্কারকে মেনে নিয়েছেন। তাহলে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি কি এখন ভূমিকা নিলেন? আপনি বললেন আমি মানি, এখন আবার বলেন ওই অর্ডিন্যান্স বাতিল। ওই গণভোট বাতিলের জন্য আপনি আবার সেখানে বিশেষ কমিটিতে পাঠিয়ে সেটা বাতিল করতেছেন সেই অধ্যাদেশ। আপনারা ঐক্যমত্য কমিশনে 9 মাস ধরে এই জুলাই সনদ তৈরি করা, আইনি ভিত্তি দেওয়ার জন্য একটি গণভোটের প্রয়োজন, রাষ্ট্রপতির আদেশের প্রয়োজন, সংবিধান সংস্কারের প্রয়োজন, এই সব আলোচনায় কিন্তু আপনারা ছিলেন। তখন তো একটা আপত্তি করেননি, না বলেননি। রাষ্ট্রপতির
সংবিধান সংস্কারের আদেশটা জারি হয়েছে 25 সালের নভেম্বর 13 তারিখে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারির 12 তারিখে ভোট হলো। এই 3-4 মাসে তো আপনারা বলেননি যে রাষ্ট্রপতির আইন অবৈধ, আমরা মানি না। আপনি তো বলেননি গণ সংস্কার পরিষদ মানি না। আপনি তো বলেননি জুলাই সনদের এই সব আমরা মানি না। 4 মাস চুপ করেছিলেন কেন? ভোট হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং হলো, সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আপনি বাতিল করতে চাচ্ছেন। তাহলে আমরা কি বলতে পারি না, জনগণ বলতে পারে না যে প্রধানমন্ত্রী, যে আইনমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়ে সংস্কারের পক্ষে দিল, এখন আবার সেই গণভোট বাতিলের জন্য আপনি আইন জারি করতেছেন? তাহলে আপনি কি দ্বিচারিতা করছেন না? এটার কি জবাব দেবেন? আমরা বিশ্বাস করি আপনি যদি হাতে ভোট দিয়ে থাকেন তার অর্থ দাঁড়ালো আপনার নিজের পক্ষে আপনি নিজে অবস্থান গ্রহণ করেছেন। তা যদি না হয় তাহলে আপনাকে বলতে হবে যে না, আমি গণভোটে হাতে ভোট দেইনি, নাতেই ভোট দিয়েছি। পার্লামেন্টে দাঁড়িয়ে সাহস থাকলে বলুন এই সংস্কার না মানার অর্থ হলো গণভোটে নাতে ভোট দেওয়া। আপনি সেই নাতে ভোট দিয়েছেন, জাতির কাছে সেটা বলুন। তাহলে বুঝবো যে না, আপনি ইমানদারির কাজ করেছেন, কোনো প্রতারণা করেননি। আর যদি হাতে ভোট দিয়ে এখন আবার গণভোট বাতিল করতে চান তাহলে বুঝতে হবে এটার নামই হচ্ছে প্রতারণা, এটার নামই হচ্ছে দ্বিচারিতা। ফলে রাজনীতির এই সংকট সংসদে যেটা সমাধান হওয়ার কথা ছিল, এখনো সময় আছে, পার্লামেন্ট চলমান।